মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সকালবেলা প্রায় ঘড়িতে বাজে হচ্ছে 11:30 মতন, আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে অনেকক্ষণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি। অন্যদিন খুব লেট হয়ে যায়, বাট আজকে ভাবলাম কি একটু তাড়াতাড়ি চান করে নিই, কারণ কালকে একটু মানে বেরিয়েছিলাম, আর বৃষ্টিতে ভিজে গিয়ে খুব মানে একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে, খারাপ লাগছে। আর আজকে ওয়েদারটাও জাস্ট দেখো, ওয়েদারটাও কেমন একটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে না, তো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তো ওই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো আজকে রান্না করছি হচ্ছে শুক্তো। এর আগেও শুক্তো অনেকবার ট্রাই করেছিলাম, অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে দিই। তো অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি, তো আজকে দেখি কেমন হয়। তো আজকে শুক্তো করছি ঠিক ওই বিয়ে বাড়ির স্টাইলের শুক্তো। এখানে কি কি কেটে নিয়েছি দেখাচ্ছি। শুধু পেঁপেটা আমার ছিল না, তাই পেঁপে দেয় অনেকে শুক্তোতে, বাট আমার পেঁপেটা ছিল না। কি কি দিচ্ছি, সে কিভাবে বানাচ্ছি আমি আমার মতো, যেটা তোমাদেরকে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আর ব্লগটা ভালো লাগলে আমি তো আগেই বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো বন্ধুরা। আর চলো দেখতে থাকো। এখন সবজিগুলো এখানে প্রায় ভেজে নিয়েছি। এখানে উচ্ছে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, এখানে বেগুনটা ভাজছি অলরেডি, আর এখানে কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি ভুলবশত ভুলে গেছিলাম যে টমেটো দেয় না, আমার জেঠিমা বললো যে টমেটো দেয় না। তো তারপরে হচ্ছে ডাঁটা কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। তো আর এখানে হচ্ছে আদা বেটে নিয়েছি। আমার কাছে রাঁধুনি ছিল না, তাই রাঁধুনি দিতে পারবো না। তো যাই হোক, তো দুধ দেবো। তো কেমন করে বানাই দেখতে থাকো। তো এখন রান্না করছিলাম, আর রান্নার মাঝে বাবা একটু মাঝে মাঝেই আসে, এসে বাবা একটু ফোন ঘাটে, আর ফোনে কি কি হয় সব আপডেটগুলো আমাকে একটু দেখায়। বেশ ভালো লাগে রান্নার করার সাথে সাথে কেউ এসে এরকম যদি একটু গল্প করে বা ইয়ে করে, তো ভালো লাগে বেশ। আর আমরা এমনিও একটু গল্প করতে আমি ভীষণ ভালোবাসি, কথা বলতে আমি খুব ভালোবাসি। তাই জন্য সাথে সাথে যদি কেউ একটু গল্প করে ই করে, আর না হলে কি বলতো, আমার একটা হচ্ছে রান্না করার সাথে সাথে আমি গান শুনি। তোমরা যখন শুক্তো রান্না করবে, তখন শুক্তোর যে রান্নার সবজিগুলো ভাজবে, সেগুলো ঢেকে ভাজবে না, কারণ তাতে একটু নরম হয়ে যায়, তখন খেতে অতটা ভালো লাগে না। তো ঢাকা ছাড়াই তোমরা ভাজতে পারো। তো আমি সেটাই জানি, আমি এটা ইউটিউব দেখেই শিখেছি। যদিও আমি নিজে কোনো আইডিয়া নেই আমার শুক্তো বানানোর। আমি একবার শুক্তো বানিয়েছিলাম, যে মানে মোটামুটি হয়েছিল আর কি। ওটা আমি পুরো নিজের আইডিয়াতে করেছিলাম, তারপরে ভাবছিলাম যে পারবো কি পারবো না, তো একবার ট্রাই করে নিই, একবার ইউটিউব থেকে দেখে নিই। তো এখন তো ইউটিউব আমাদের কাছে ভরসা হয়ে গেছে, কোনো রান্না তোমরা পারো কি না পারো না জানো, ইউটিউব দেখলেই একদম শিখে যাবে, মানে আইডিয়াটা পেয়ে যাবে তোমরা যারা রান্না পারো না। এখন ভাত থেকে শুরু করে সমস্ত কিছু ইউটিউবে দিয়ে দেয়। তো যাই হোক, এখন শুক্তোটা বানাই। তো চলো তারপর তো আমার এখন প্রায় শুক্তো হয়ে গেছে, দেখো ভালো লাগছে না কালারটা, জানি না আবার টেস্ট কেমন হবে। তো ঢাকা দিয়ে রাখি, আর একটু ফুটবে, একটু মাখা মাখা হয় শুক্তোটা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে শুধু শুক্তো আর ভাত করবো। অলরেডি কালকে আমার রান্না অনেক করা ছিল কিছু, তো কালকের আমার এখানে পটল চিংড়ি করা ছিল, ওটা গরম করে নেব। আর আমি একটু বেশি করেই রান্না করে রেখে দিয়েছিলাম। আর এখানে তোমার তেলাপিয়া মাছ করা রয়েছে, এটাকেও গরম করে নেব। আর বৌদি আমাকে মাছের ডিমের বড়ার ঝোল দিয়ে গেল, মানে কারি এই দিয়ে গেল, ব্যাস হয়ে যাবে। তো এখন আজকে সেরকম রান্না সেরকম নেই, দেখো অলরেডি একটা রান্না করছি বলে আমি দরদর করে ঘামছি জাস্ট। এত গরম লাগছে, এত গরম লাগছে। তো এখানে আছে, আর দুটো মানুষের জন্য আর কি বা অত রান্না করবো। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার বাবা না এত পদের রান্না খেতে চায় না, তাও কি আমি জোর করে খাওয়াই, না খেলে কি হবে বলো না। তো ওই জন্য আমি একটু 2-3 পদের রান্নাই করি, চেষ্টা করি করার। যখন হাতে সময় অনেক থাকে তখন অনেক বেশি করি, আর যখন হাতে সময়টা কম থাকে, কারণ একা হাতে সবটা করতে হয়, সবটা ম্যানেজ করতে হয়, এই সময়টা মানে খুব মিস করি মাকে, যখন খুব শরীর টরীর আমার খারাপ থাকে, আর তখনও আমাকে মানে কিছু করার নেই, কাজকর্ম করতেই হয়।
তো তখনটা খুব মিস করি, কারণ একা হাতে সবটা করতে হয়, ওদিকে দিদিভাইও থাকে না, তখন দিদিভাইকেও ভীষণ মিস করি। দিদিভাই আর মা থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না, কারণ দিদিভাই থাকলে, যখন এখানে দিদিভাই থাকে তখন আমি একটু নিজেকে কুড়ে প্রমাণ করি, মানে কুড়ে হয়ে যাই তখন, মানে যতটা দিদি করে দেয় তবে একা থাকলে খুব অসুবিধা হয়। হ্যাঁ গন্ধ বেরোচ্ছে, তার মানে আমার ভালো হয়েছে শুক্তো। বাবা বলছে যে শুক্তোটার গন্ধ নাকি আমার বাড়ি থেকে আর একটু এগিয়ে গিয়ে নাকি গন্ধ পাচ্ছে নাকি। বৌদি বলছে আমি শুক্তো করছি, তার মানে আমার শুক্তোটা ভালো হয়েছে, টেস্ট ভালো, মানে গন্ধ ভালো আসছে, মানে টেস্টও হয়তো ভালো আসবে, কারণ আমি কোনোদিন টেস্ট করে দেখি না, রান্না করার সময় টেস্ট করে দেখি না। ও ঠিক আছে, তোমরা গন্ধ পাচ্ছ, ব্যাস ওঠো, যাবো কোথায়। তো চলো রান্না বান্নাটা করে নি, তারপর তা আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাত, এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে অল্প একটু পটল চিংড়ি, এখানে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল, মানে ওই কারি মতো, আর এখানে হচ্ছে শুক্তো। অনেকটা বানিয়েছিলাম, বাট জেঠিমা বৌদি ওদেরকে দিলাম, একটু দিদির জন্য রেখে দিলাম, দিদি বিকালে আসা, তো দিদির জন্য একটু শুক্তো রেখে দিয়েছিলাম, দিদিকে বলেছিলাম যে আজকে শুক্তো বানিয়েছি। তো ওর আজকে বিকালে আসার কথা আছে, একটু কুট্টুকে নিয়ে আসবে, আর শুনলাম কুট্টুর নাকি একটু শরীরটাও খারাপ, সেটা শুনে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে আবার কি হলো। তো যাই হোক, কুট্টুকে নিয়ে একটু আসবে। ও নাকি কালকে রাতের থেকে একটু ঘুমাচ্ছে না, একটু ঘ্যান ঘ্যান করছে। এটা বাচ্চাদের অনেক মুড সুইং হয়, অনেক রকম কমপ্লিকেটেড হয় বাচ্চাদের, শুনেছি যা। তো যাই হোক, তো চলো এখন প্রায় 2:15 কাছাকাছি হয়ে গেছে, আমরা এই টাইমে লাঞ্চটা করি, বেসিক্যালি বেশি তাড়াতাড়ি করতে পারি না, তো চলো এখন লাঞ্চটা করে নিই, তারপর লাঞ্চের সময় কথা হবে। এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর এখন শুতে যাব, একটু রেস্ট নেব, আবার বিকালবেলা পড়ানো আছে। আর এই ব্যাগটা না কালকে ঘুরতে একটু বেরিয়েছিলাম, আর বৃষ্টি হচ্ছিল বলে এই ব্যাগটা পুরো ভিজে গেছে, তো এই ব্যাগটা ভাবছি ছাদে গিয়ে একটু মেলে দেবো, মানে টানিয়ে রাখবো যাতে মানে শুকিয়ে যায়, অনেকটা শুকিয়ে গেছে, জলটা সোপ করে গেছে, বাট ওই শুকনো ভাবটা হয়ে যায়। এই ব্যাগটা তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, ভীষণ সুন্দর, দাঁড়াও, আমার তো ভীষণ পছন্দ। দেখো স্লিং ব্যাগ, জল নিয়ে যাচ্ছি, ওপরে জল রেখে দিই আমার রুমে, তাও ঠান্ডা জল একটু নিয়ে যাই। তো আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত তো মনে হচ্ছে মানে না রোদ না মেঘলা, কিন্তু জানি না বিকালের দিকে আবার শুনছি তো ওয়েদারে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার আজকে দিদি আর কুট্টুসও আসার মানে কথা আছে, এবার যদি বৃষ্টি হয়ে যায় তো ও কুট্টুকে নিয়ে তো আসতে পারবে না, না যেন বৃষ্টিটা হয়, তাহলে ভালো হবে। আর আজকে মানে দাঁড়াও, হাত ব্যথা হয়ে গেছে। আর আজকে যেহেতু কালকে এত বৃষ্টি ঝড় হয়েছে বলে ওখানগুলো দেখো কি অবস্থা, সারা মানে বাড়ি, যেহেতু আমাদের খোলামেলা বাড়িতে মানে পাতায় ধুলোয় একাকার, সে সবাই পরিষ্কার টরিষ্কার করানো হয়েছে। তো আবার এই বর্ষাকালটা হলে না ভীষণ অসুবিধা হয়ে যায় আমাদের, যেহেতু খোলামেলা আগেকার দিনের বাড়ি আমাদের, তো ওই জন্য আর কি। কিন্তু গাছপালা ভর্তি আমাদের বাড়িতে, ভীষণ গাছপালা আমাদের বাড়িতে, গাছপালার কোনো অভাব নেই, গাছপালা হয় বলেই আমাদের মানে গরমটা একটু কম লাগে, কিন্তু আমার রুমটা ভীষণ গরম। তো চলো এখন রেস্ট নিয়ে একটু
হ্যাঁ, পরে বিকালে আবার। গুড ইভিনিং গাইস। তা এখন ভাত ঘুম দিই না, জাস্ট শুয়ে থাকি, কারণ আমার ঘুম টুম হয় না দুপুরবেলা। একটু খেয়ে দিয়ে জাস্ট গড়াগড়ি দেওয়া। তো এখন দিদিভাই ফোন করলো যে নিচে যাওয়ার জন্য, কারণ হঠাৎই দিদিভাই এসছে। ওর আসার কথা ছিল, তোমাদেরকে তো বলছিলামই, যদি বৃষ্টি না হয় তাহলে ও কুট্টুকে নিয়ে আসবে। তো দিদিভাই এসছে আর আমি যাই, আমি ভীষণ এক্সাইটেড যে কুট্টুকে দেখবো, কতদিন দেখিনি প্রায়। তো চলো চলো দেখা তোমাদের সাথেও শেয়ার করবো, দেখাবো। চলো, এই যে আমার কুট্টু এসে গেছে। কুট্টু খুব বলো হয়ে গেছে আমার কুট্টু। এই তো কুট্টু এসে গেছে। বলতে শিখে গেছে। আমার কুট্টুকে এখন বলতে শিখেছে। আমার কুট্টু বলছে বসবে না, তুমি দাঁড়াবে। দাঁড়াবে, হ্যাঁ। কি করছিস? কি বলছে? কোথায় যাবে? বেউ 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 যেতে তুমি খুব খুশি। বেউ বেউ হাঁটি 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 হাঁটি, তুই হাঁটি হাঁটি দিচ্ছ। হাঁটি হাঁটি বাবা। কুটু মাসে তো দুটো করে নাই। কুটু 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 না বাবা, কালকে করবো। তুমি আসবে, তুমি আসবে আমার কাছে, আসবে। আমার চঙ্কা বাবা, আমার চঙ্কা বাবা। কি হ্যাঁ, তুমি কি এটা খাবে? খাবে তুমি? খাবে? খাবে তুমি? তুমি এগুলো খাবে নাকি? আমাদের এখন খাওয়া হচ্ছে স্ন্যাক্স পার্টি। আর আমার কুট্টু দেখছে, কুট্টুর ওটস খাওয়া হয়ে গেছে, তাই এখন কুট্টু এগুলো নয়। তোমার তো এগুলো নয় পাপা, তুমি কি খাবে? তুমি খাবে এগুলো? দাদুকে দেখছে আর হাসছে। এটাও একটা দাদু, ওটাও একটা দাদু, তাই তো? তাই তো? এটা হচ্ছে মায়ের বাবা, ওটা হচ্ছে বাবার বাবা, তাই তো? এটা আমার দাদুরে দেখছেই, দেখ না। এই এটা আমার বাড়ি, ওটা যেমন তোর বাবার বাড়ি, এটা আমার বাড়ি। টাটা কুতু, ওদের টাটা করে দাও। কুতু টাটা, ওদের টাটা করে দাও। এই যে এই যে টাটা। ও দাদুর দিকে দেখছে গো। দাদুকে দেখে বড় বড় চোখ করছে। তুমি থাকবে আজকে, থেকে যাও পাপা। দাদু থাকবে, যাবে। দাদু তুমি মাসির সাথে যাবে গাড়ি করে। গাড়ি করে যদি যাই সেদিন সূর্য উঠবে না। আর আমরা তো সব সময় আসি, তুমি যাবে একদিন। তো এখন দিদি চলে গেল আর আমিও এখন বেরিয়ে পড়বো। আজকে একটু লেটেই যাব পড়াতে, কারণ কি দিদি আজকে এসছিল বলে, ওই জন্য ভাবলাম একটু লেটেই যাই। ওরা এখন বেরিয়ে গেল, আমিও এখন বেরাবো। আজকে স্কুটি নিয়েই যাব পড়াতে ভাবছি, কারণ যদি বৃষ্টি হয় তাড়াতাড়ি করে চলে আসতে পারবো। তো চলো, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে চলো আবার পড়িয়ে। তো এখন বাড়ি এসে গেছি আর এখন প্রায় 9টা বাজে। তো আমি এই জন্য বাড়িতে এসে একদম ড্রেস চেঞ্জ করে এখন রাত্রিরে রান্নার জন্য প্রিপারেশন করছি। আমরা রাত্রিরে বেসিক্যালি ভাত খাই না, রুটি খাই। তো রুটি এখন করছি, রুটি আর তার সাথে দেখি কি করা যায়। তো চলো কাজটা
তো এখন আমি রুটি করে নিচ্ছি। আর রোজকার রাত্রিবেলা আমাদের বাড়িতে মানে আমি আর বাবা বেসিক্যালি মানে রুটিটাই প্রেফার করি, রুটিটাই খাই। তো রাত্রিবেলা প্রতিদিন আমি এরকম রুটি করে নিই। আর আগে জানো তো আমার না রুটি একদম গোল হতো না, প্রায় তেরা বেঁকা ইন্ডিয়ার ম্যাপ এইরকম হয়ে যেত। তো এখন অনেকটা চেষ্টা করার পরেও মানে গোল করাটা অনেকটা শিখেছি, মানে মোটামুটি হয়ে যায় আর কি। আর সেই গোল হোক আর রুটি মানে ইন্ডিয়ার ম্যাপ হোক, সে তো ছিঁড়ে পেটেই ঢুকবে, এটা মজার কথা। যাই হোক, গোল রুটি করাটা একটা সত্যি ইজি ব্যাপার নয়, আমারও ইজি হয়নি। আমি অনেক চেষ্টা করার পরই মানে আমার কাজটা মানে মানুষ বলে না যে কোনো কাজ যদি মন থেকে করো তো আর চেষ্টা করো তাহলে সেটা একদিন সাকসেস হয়। আর আমারও মনে হয় যে আমি যেটা মন থেকে করি বা আমি চেষ্টা করি এটা আমার যেন সাকসেস হয়। তো আমি কিন্তু গোল গোল রুটি করে নিয়েছি। তো চলো এবার ডিনার করার পালা। তো আজকে রাত্রিরের মেনু হচ্ছে রুটি আর তার সাথে পেঁয়াজ আলু দিয়ে একটা প্লেন তরকারি, এই হচ্ছে আজকে রাত্রি। সো এখন আমার ডিনার হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে গেছি। আর রাত্রিবেলা আমি একটু রূপচর্চা করি, সারাদিন করার সময় পাই না সিরিয়াসলি। রূপচর্চা মানে কিছুই না, জাস্ট টোনার ইউজ করি, আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর গুড ভাইবসের এই ইয়ে কি বলে সিরাম মাখি, দেন হচ্ছে নতুন একটা ইউজ করছি কদিন ধরে, বাট ভালো রেজাল্টই পাচ্ছি। লোটাসের এই নাইট ক্রিমটা ইউজ করছি, প্রায় হতে যায় 1 মাসের কাছাকাছি। আর জানি না কি রেজাল্ট পাচ্ছি, একটু তো ব্রাইট হচ্ছে কিনা জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমার রূপচর্চাটা করা যাক। এখন আমি আমার রূপচর্চা করে নিয়েছি, তো এখন স্লিপিং টাইম, সব থেকে ভালো টাইম, ঘুমের টাইম আমার। তো চলো এখন ঘুমাতে যাব আর ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে ব্লগ এডিট করতে আমার একটু লেট নাইট হয়ে যায়। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর কেমন কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। আমি রেগুলার ব্লগ করি, মানে আমি বলতে গেলে ডেলি বেসিকের মতন সবার মতন ডেলি ব্লগ করতে পারি না, করি না। আমি বেসিক্যালি হচ্ছে অকেশনালি কোনো কিছুতে আমি পার্টিসিপেট করলাম বা গেলাম ফেস্টিভ্যাল এই টাইপের কোনো কন্টেন্ট পেলে বা কিছু করলে তখন আমি ব্লগ করি। আদারওয়াইজ সবাই ডেলি ব্লগ করে, বাট আমি ডেলি ব্লগ প্রতিদিন করতে পারি না। রিজন তোমাদেরকে আমি বলেছি, বাট সবাই যে সব কিছু পারে সেটা তো নয়। চেষ্টা করি করার। প্লিজ তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, এইভাবেই আমাকে অনেক ভালোবাসা দিও যে তাতে আরও এগিয়ে আমি চলতে পারি, যেতে পারি। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন আমার ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো টিল দেন গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো, নিজেরাও খুব ভালো থেকো, অলওয়েজ বি পজিটিভ, আর কিপ স্মাইলিং। তো চলো টাটা।